নিরামিষের দিনে খুব সহজ উপায়ে কি বানানো যায় ভাবছেন? তাহলে এই আলু ঝিঙে পোস্তটা একবার ট্রাই করে দেখতে পারেন। সময়ও যেমন কম লাগে, খেতেও কিন্তু হয় খুব সুন্দর। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন দুটো মাঝারি সাইজের ঝিঙে ও দুটো বড় সাইজের আলু আমরা সাইজ মতো কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো একে একে তার মধ্যে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা অবস্থাতেই 40% মতো কুক করে নিতে হবে, তাই জন্য আমরা সময় নিয়ে সেগুলোকে ভাজতে থাকবো। এবং যতক্ষণ ওদিকে আলু ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে 2 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর আলুগুলো প্রায় ভাজা হয়ে এলে সেই আলুগুলো আমরা একে একে করে তুলে নেব। এরপর সেই বেঁচে যাওয়া তেলেই দিয়ে দিলাম একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো তার মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে একটা জিনিস, ঝিঙেটা কিন্তু কাটার আগে আমাদের ধুয়ে নিতে হবে। কাটার পরে ঝিঙেটা ধুলে ঝিঙে থেকে এমনিই প্রচুর পরিমাণে জল ছাড়ে, এরপর আরও বেশি জল ছাড়বে। এরপর ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমাদের ঝিঙেটা রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে প্রায় ভালোই জল ছাড়তে স্টার্ট করে দিয়েছে, তাই এখন আমরা আর কোনো জল অ্যাড করব না। এই জলের ভাপে ভাপেই ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর ঝিঙেটা প্রায় 70% মতো কুক হয়ে এলে এবং জলটাও প্রায় মরে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর সাথে অ্যাড করে দেব। আলু সহ সমস্ত ঝিঙেটা আমরা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে এলেই তার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সমস্তটা কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর পোস্ত বাটা সহ সমস্ত মশলাটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ও সময় নিয়ে সমস্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যাতে করে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা একটু চলে যায়। 5 থেকে 7 মিনিট মশলা সহ আলু ও ঝিঙেগুলো ভালোভাবে কষানো হয়ে এলেই কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এ সময় চেষ্টা করবেন হালকা উষ্ণ একটু গরম জল অ্যাড করার, না হলে নর্মাল জলও অ্যাড করতে পারেন। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সটা মোটামুটি আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেটা ফুটতে দেব আরও 5 থেকে 7 মিনিট মতো, যাতে করে ঝিঙে ও আলুগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর জলটা প্রায় অনেকটাই মরে এলে এবং আলু ও ঝিঙেগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এরপর সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা 10 মিনিট মতো রেখে দিলে রেডি হয়ে গেল আমাদের পছন্দের আলু ও ঝিঙে পোস্ত। গরম ভাত ও ডালের সাথে আলু ঝিঙের এই পোস্তটা কিন্তু পুরো পারফেক্ট কম্বিনেশন। সময়ও যেমন কম লাগে, উপকরণও লাগে কম এবং খেতেও হয় খুব সুন্দর। আপনারা যদি এইভাবে আলু ঝিঙের রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওর রেগুলার আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।